ফাংশন নিয়ে এখন আলাপ করছি। ফাংশনস ডট পিএইচপি। মনে করেন দুটো ভ্যালু আছে, নাম্বার 1 সামথিং, তারপর আরেকটা ভ্যালু হচ্ছে নাম্বার 2। সামথিং। এখন আমরা একটা ফাংশন যেখানে আমরা কি করতে চাই, এডিশন করতে চাই, তাহলে আমরা কি লিখবো, একটা ফাংশন কিভাবে লিখবো? ফাংশন নিয়ম কি, সিনট্যাক্সটা হচ্ছে ফাংশন লিখে তারপর ফাংশনের নামটা দিতে হবে, যে এডিশন। এডিশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমি দুইটা জিনিস নিব, আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2। এই ফাংশনটা কয়টা আর্গুমেন্ট নেবে? দুটো আর্গুমেন্ট নেবে, আর আর্গুমেন্ট দুটোকে যোগ করে সে রিটার্ন করবে। মনে করেন কি রিটার্ন করবে? আর্গুমেন্ট 1 প্লাস আর্গুমেন্ট 2 এর মান। আর্গুমেন্ট 1 এবং আর্গুমেন্ট 2 এর মানটা সে কি করবে? রিটার্ন করবে। তাহলে ফাংশনটা এরকম ছোট একটা ফাংশনের এক্সাম্পলে দিলাম, যেখানে কি থাকছে, একটা ইনপুট টাইপ থাকবে, আরেকটা হবে আউটপুট টাইপ। আউটপুটটা কি? রিটার্ন ভ্যালুটাই হচ্ছে আউটপুট। এই ফাংশনটা কি আউটপুট করবে সেটা হচ্ছে কি টাইপ? রিটার্নটাই হচ্ছে আপনার আউটপুট। আর ইনপুট হচ্ছে কোনটা? প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট নেওয়াটা, সেটা হচ্ছে ইনপুট। আর ফাংশনের নাম, একটা ফাংশনের তিনটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তার নাম, কোনো রিটার্ন ভ্যালু, ইনপুট ভ্যালু আছে কি না, থাকলে ওগুলা কল করার সময় দিতে হবে। আর যদি ইনপুট ভ্যালু থাকে তো ওই সেই অনুযায়ী কাজ করে তারপর ফাইনালি আউটপুটটা আমাদের রিটার্ন করতে হতে পারে। আবার কোনো কোনো ফাংশনে, সিম্পল কোনো একটা ফাংশন, সেখানে হয়তো এমনও হতে পারে যে সিম্পল একটা ডু সামথিং নামক একটা ফাংশন আমরা লিখি, ফাংশন ডু সামথিং। ডু সামথিং নামক একটা ফাংশন যার কোনো ইনপুট টাইপ নাই, আউটপুট টাইপও নাই, যা খালি সে কোনো ইনপুটও নাই, আউটপুটও নাই, খালি সে মাঝখানে কিছু ফর্মুলার যোগ বিয়োগ গুণ বা কোনো একটা কাজ করে, সাম ওয়ার্ক, সাম প্রসেসিং ইয়ার করার পর সে কোনো কিছু রিটার্ন করে না, হ্যাঁ। তার মানে তার ইনপুট টাইপও নাই, কি নাই, আউটপুট টাইপও নাই। সে মাঝখানে কি করে, কয়েকটা ক্যালকুলেশন করে এখানেই হয়তো ইকো দিয়ে দেয় ওই রেজাল্টটা। তাই সেই টাইপের ফাংশনে হয়তো রিটার্ন নাও থাকতে পারে, যে ইকো করে দিল রেজাল্টটা। ইকো কি করলো? রেজাল্ট। এখন রেজাল্টের মানটা এখানে মনে করেন সে কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ, রিটার্ন না, রেজাল্ট ইজ ইকুয়াল টু সামথিং, একটা ফর্মুলা করেন, এরকম একটা কিছু করে সে এটার মধ্যে রেজাল্টটা ইকো করে দিচ্ছে। তাহলে এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন। এটা হচ্ছে একদম সিম্পল একটা ফাংশন যার কোনো ইনপুট টাইপ আছে, ইনপুট আছে নাই, যার কোনো ইকো ছাড়া কোনো রিটার্ন টাইপ আছে নাই। তার মানে এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ফাংশনের উদাহরণ, যার কোনো ইনপুট প্যারামিটার নাই, রিটার্ন কোনো ভ্যালুও নাই। আর এটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড একটা ফাংশনের ধরন, যেখানে ইনপুট হিসাবে সে সর্বোচ্চ ক্লিন কোড অনুযায়ী কয়টা আর্গুমেন্ট নিবে? সর্বোচ্চ 3টা নিবে। আর এখানে আমরা কম নেওয়ার চেষ্টা করব। আমরা কয়টা নিছি? দুইটা আর্গুমেন্টের ভ্যালু নিছি, নিয়ে ওই দুইটাকে যোগ করে আমি রিটার্ন করতেছি, আউটপুট দিচ্ছি। এখন ফাংশনকে আমরা জানি কল না করলে সে কি কোনো কাজ করবে? এখানে মনে করেন আমরা ডু সামথিং ফাংশনকে কল করলাম, এখানেই করতে হবে। ডু সামথিং ফাংশনকে কি ডু সামথিং এর নিচ বরাবরই কল করতে হবে, না এখান থেকে করা যাবে? এখান থেকে করা যাবে। ডু সামথিং এখান থেকে কল করলাম, আর এখানে কল করলাম কাকে? এডিশন। এখন বলেন তো আউটপুট কি আসবে? আর এডিশনের ক্ষেত্রে কি বলবে? এর একটা কয়টা প্যারামিটার আছে বলবে? 2টা। ওগুলা প্রোভাইড করতে হবে না ভ্যালুগুলা, সেগুলো আমরা দিলাম নাম 1, $, নাম 2।
আমি ইচ্ছা করে এখানে arg1 arg2 লিখছি, নাম্বার 1 নাম্বার 2 লিখি নাই। যদি আমি এখানে নাম্বার 1 নাম্বার 2 লিখতাম, এই নাম্বার 2 আর এই নাম্বার 2 কে এক হইতো না। আমি মনে করেন ওই কথাটা বলছেন দেখে এখন একই নামে করে দিলাম। এখন বলেন, এখন বলেন ভুল হবে? ভুল হবে না, ডিফারেন্ট নামে করতে হবে এমন কোনো কথা নেই। এই নামে করলে এই নাম 1 আর এই নাম 1 কি এক জিনিস? এটা হচ্ছে এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। এখানে যেগুলো লেখা হয় সেগুলো হয় কি এই ফাংশনের লোকাল ভেরিয়েবল, আর এই নাম্বারটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। এগুলো আমরা এই টাইপের এক্সাম্পল আমরা আগে করছি। গ্লোবাল নামক সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আমরা এগুলো অ্যাক্সেস করতে পারি গ্লোবালগুলোকে, আর লোকালগুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায়। তার মানে এটাও লিখতে পারি না, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই নাম 1 আর এই নাম 1 এক না, এই নাম 2 আর এই নাম 2 এক না। হ্যাঁ, আমরা এই নাম 1টার ভ্যালুটা পাস করছি এর মধ্যে, কিন্তু এ হচ্ছে লোকাল নাম্বার 1 আর এ হচ্ছে গ্লোবাল নাম্বার 1। এটা ক্লিয়ার? তাহলে আমার এটার উদাহরণটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেই। আমি যদি এডিশনের ঘরে দেই লোকাল নাম্বার 1 প্লাস 2, আর নাম্বার 2 এ যদি পাস করি লোকাল নাম্বার, আচ্ছা না, এইটা টেস্ট করার আগে আমরা একটা কাজ করি। আমরা যদি এখানে 2 দেই আর এখানে 1 দেই, কোনো ভুল হবে? তাহলে কি হবে জিনিসটা বলেন তো? নাম্বার 1 এর লোকাল নাম্বার 1 এর মানটা কত হবে? হ্যাঁ, এটা একটু দেখে বলেন। এখানে লোকাল নাম্বার 1 এর মান কত এসে বসবে, আর লোকাল নাম্বার 2 এর মান কত এসে বসবে? 545। এবার বুঝছেন নাম্বার 1 এই নাম্বার 1 আর এই নাম্বার 1 যে এক না, উল্টাই দিছি আমি এখানে বোঝানোর জন্য। যদি এটা বুঝেন তাহলে এখানে আমি নাম্বার প্রথম আর্গুমেন্ট হিসেবে পাস করছি নাম্বার 2 কে। নাম্বার 2 হচ্ছে 955। 955 গিয়ে কার ঘরে এসে বসবে? প্রথম আর্গুমেন্টের ঘরে এসে বসবে না? সুতরাং ওইটা হচ্ছে নাম্বার 1 নাম। সুতরাং নাম্বার 1 ঘরে যাচ্ছে হচ্ছে গ্লোবাল নাম্বার 1 এর ভ্যালু, আর লোকাল নাম্বার 2 এর ঘরে যাচ্ছে গ্লোবাল নাম্বার 1 এর ভ্যালু। এখন আমাদের আউটপুট কি আসবে বলেন? কি রেজাল্ট কি আসবে ইকোতে, আউটপুটে কি আসবে ব্রাউজারে? ওটার রেজাল্ট আসবে, আর এখানে সামেশন আউটপুটে আসবে। এডিশনের আমরা আউটপুট দিছি, আমরা ইকো করছি, মানটাকে কি ধরছি? ধরি নাই, কোনো ভেরিয়েবলও রাখি নাই, ইকো করি নাই। তাহলে আমরা সরাসরি ইকো করে দিতে পারি যদি বুঝি। সরাসরি ইকো করে দিলে রিটার্ন যেই ভ্যালুটা আসবে সেটা কি হয়ে যাবে? ইকো হয়ে যাবে। তাহলে এটা তো হচ্ছে তাহলে আমরা এটাকে কি করব, এখন একটা বিআর এর মধ্যে রাখি। বিআর এর মধ্যে রাখি, হ্যাঁ। দেখছেন এটা ওইটার মান আর এটার মান কত, দুটো যোগ করছে আর কত হচ্ছে 1500। দুইটা আন্দাজি দুইটা ভ্যালু দিছি, দুইটা যোগফল 1500 হয়ে গেছে। মানে এই দুইটা ভ্যালু কিন্তু আমি র্যান্ডমলি দিচ্ছি। আচ্ছা, তারপর আমাদের ফাংশনের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। ফাংশনে কি সবসময় নাম্বারই পাস করতে হবে? স্ট্রিংও পাস করা যায় না? তাহলে এটা বুঝলেই হবে। তাহলে এই ছিল হচ্ছে ফাংশন। তারপর আলোচনার বিষয় আর কি আছে? কন্ট্রোল স্ট্রাকচার তো আমি আলাদা করে এটা সেশন 7 এর প্রজেক্টে আমরা করব। তো এই ছিল হচ্ছে ফাংশনস। তো ফাংশনের মধ্যে এই বিষয়াদি। আচ্ছা, কিছু কিছু ফাংশন আছে রিকার্সিভ ফাংশন, এই কথাটাও বলে দিই। রিকার্সিভ ফাংশন জিনিসটা কি? যেই ফাংশন নিজেকে নিজে কল করে, কথা বলছেন? নিজেকে নিজে রিকার্সিভ ফাংশন কি করে? কল করে। এটা কেমন? মনে করেন
একটা এক্সাম্পল চিন্তা করতে হবে। মনে করেন আমরা কি চাই, মনে করেন আমরা চাই, একটু ইয়ের মধ্যে লিখি, 1 + 2 + 3 + 4 + 5 + 6 এভাবে করে। হ্যাঁ, আমরা প্রথমে দিব হচ্ছে 10, সে কি করবে 9, তারপর 8, তারপর 7, 6, তারপর 5, 4, 3, 2, 1। এটা করে সে কি করবে, টোটাল সামেশনটা আউটপুট দিবে। প্রথমে আমি একটা নাম্বার দিব, তাকে কি বলবো, নাম্বার স্টার্ট। আমি একটা নাম্বার তাকে পাস করব, সেখানে কত দিয়ে দিব 10, আর সে বাকি কাজগুলা অটোমেটিক রিকার্সিভলি করবে। আমি তাকে কি দিয়ে দিব, সর্বোচ্চ ভ্যালুটা, সে যাবে কতটুক পর্যন্ত, 1 পর্যন্ত। তাহলে এখন আমি যদি একটা ফাংশন লিখি এভাবে, যে এডিশন ফাংশনটা আছে না, আমার তো অলরেডি একটা ফাংশন তৈরি করা আছে, নাম কি এডিশন। এটাকে কাজে লাগাই কিছু করা যায় কিনা আমি খেয়াল করি, ঠিক আছে। তাহলে এডিশন ফাংশন দেখেন, হ্যাঁ, এডিশন ফাংশনটাকে আমি এখানে এখন ইউজ করলাম না। এডিশন ফাংশনটাকে আমি কি করি, রিইউজ করি। এডিশন ফাংশনটা যদি এমন হইতো, আমি তাকে দিতাম, এটা অ্যাকচুয়ালি এটাকে কি বলে, এটা যদি গুণ হইতো তাহলে ফ্যাক্টরিয়াল বলতো বোধহয়, তাই না? গুণ হইলে এটাকে ফ্যাক্টরিয়াল বলতো। তাহলে আমরা এটা গুণের জন্য করি, তাহলে একটা নতুন ফাংশন দেই, এডিশনকে তার মতো ছেড়ে দেই আগের জায়গায়। এডিশনকে আগের জায়গায় ছেড়ে দিলাম। আমি এই জিনিসটাকে একটু কি করতেছি, আমি 10 দিব, এগুলা এই যে প্লাসের জায়গায় চিন্তা করে নেন কি আছে। আচ্ছা, তাহলে একটু ছোট করে ফেলি, 5 পর্যন্ত করি। 5 দিলাম, তাহলে এটাকে গুণ 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 এরকম। তাহলে এখানে আমরা কত ইনপুট দিছি, 5। ফ্যাক্টরিয়াল 5 এর মান আমরা জানতে চাই। তাহলে আমরা একটা ফ্যাক্টরিয়াল ফাংশন লিখি, ফাংশন ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা বুঝছেন? ফ্যাক্টরিয়াল 5 এর মান হচ্ছে কি 5 × 4 × 3 × 2 × 1, যা আসে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 এর মান। তো এখন ফ্যাক্টরিয়াল বানান ঠিক আছে। আচ্ছা, ফ্যাক্টরিয়াল এটা প্যারামিটার হিসেবে কয়টা নিবে, একটা না, সেটা হচ্ছে নাম্বার। ফ্যাক্টরিয়াল আমি নাম্বারটা বলে দিব, নাম্বারটা নিবে। তাহলে আমি দিব, এটাতে আর্গুমেন্ট কয়টা, একটা। আমি এমনি আর কি দিতে হবে এমন কোনো কথা নেই, তারপর দিলাম আর্গুমেন্ট। তারপর এখানে আমি বলতেছি, এখানে একটু খেয়াল করেন, এটা ডিজাইন রিকার্সিভ ফাংশন আলোচনা করতেছি, যেই ফাংশন নিজেকে কল করবে, কোনো লুপটুপ ছাড়া কাজটা করব। তাইলে ফ্যাক্টরিয়াল আমি বলতেছি আর্গুমেন্ট, প্রথমে তার মধ্যে কত পাস হইল, প্রথমে একবার তো তাকে কল করে দিতে হবে নাকি, ফ্যাক্টরিয়ালের মধ্যে একবার তাকে 5 দিয়ে দিতে হবে না, একবার তাকে 5 দিয়ে কল করায় দিতে হবে। তারপর সে কি করবে, 5 নিয়ে এখানে আসলো, আসার পর চেক করবে, কি চেক করবে বলেন, হ্যাঁ, ওই সংখ্যাটা ইফ আমার $arg > 0, যদি 0-র বড় থাকে তাহলে সে কি করবে, কাজটা কি করবে বলেন, তখন সে কি রিটার্ন করবে, তখন 0-র থেকে বড় হইলে ফ্যাক্টরিয়ালকে সে কল করবে।
কল করবে না? যদি 0 থেকে বড় থাকে, দ্যাট মিনস প্রথমে কত আর্গের মান 5, প্রথমে আর্গের মান 5, ইফ 0 থেকে বড়, হ্যাঁ, তাহলে ফ্যাক্টরিয়ালের মান কত? প্রথমে হচ্ছে কত? 5, হ্যাঁ, তাহলে আর তারপর -1, আর্গ ইজ ইকুয়াল টু আর্গ -1 করে আগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আর্গ -1, তাহলে আর এই যে আর্গ -1 এই জিনিসটা পাঠানো হলো আমাদের প্রথম ক্ষেত্রে, এটা হবে, এটা সমান তারপর হয়ে যাবে সে, তারপর কল হবে কি 4 না, তারপর কল হবে 3। তাহলে আমি যদি এখানে প্রতিটাকে এর মধ্যে রাখি, কিসের মধ্যে? রেজাল্টের মধ্যে রাখি রিটার্ন। আচ্ছা, রিটার্ন রেজাল্ট, রিটার্ন ফ্যাক্টরিয়ালের ওই মানটা। এখন প্রথম ক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে 0 থেকে বড় থাকলে। আমরা এটাকে একটু ফর্মুলেট করি। আমাদের করতে হবে কি, প্রথমে আসে 5, 5-এর সাথে গুণ করতে হবে আমার 4, এটার যে রিটার্ন টাইপ, এটা হচ্ছে এলস রিটার্ন এটা একটু চিন্তা করি সবাই, যে 5-এর সাথে 4 যাবে। প্রথমে কল করলাম ফ্যাক্টরিয়াল 5, পাস করলাম, পাস করার পর এখানে নিয়ে আসলো সে 5, তাইলে আমার বর্তমান ইয়েটা হবে, হ্যাঁ, এখানে রিটার্ন 4, মানে আর্গ -1 কত? 4 না, রিটার্ন 4, তারপর রিটার্ন, তারপরে এই এই এটা কল হইলো, এটা আবার কল হবে না, তখন এ আবার সেকেন্ড টাইম নিয়ে ঢুকবে কত? 4 নিয়ে ঢুকবে, তারপর হবে 3, তারপর হবে 2, তারপর হবে 1। কিন্তু এরা এরা কি রিটার্ন করতেছে? রিটার্ন, এখানে যে কাজটা করতে হবে, রিটার্ন, রিটার্ন প্রত্যেকটা ভ্যালুর মানগুলা, দ্যাট মিনস আমি, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু পরে দিয়ে যখন 0 হবে, প্রত্যেকটা একটা একটা করে রিটার্ন করা শুরু করবে। রিটার্ন করা শুরু করলে ওগুলাকে আমাদের কি করতে হবে? গুণ করে নিতে হবে। গুণ করে নিতে হবে যে মাল্টিপ্লিকেশন বা রেজাল্ট, চার পাঁচা 20। আচ্ছা আচ্ছা, সে প্রথমে চলে যাবে 1-এর আগ পর্যন্ত, রেজাল্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা, রিটার্ন রেজাল্ট। তাহলে এখন আমরা যদি এখানে আর্ককে ইকো করি, আগে ইকো করি, এইসব এরকম হঠাৎ, মানে এগুলো তো একটার ভিতরে একটা হচ্ছে রিকার্সিভলি, এটাকে গবেষণা করতে হলে আগে আর্টটাকে আমরা ইকো করি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো কি হচ্ছে জিনিসটা। দেখেন, আর্ককে ইকো করতেছি আর একটা স্পেস দিলাম, তাহলে রিকার্সিভলি জিনিসটা কি হচ্ছে, জিরো,
তার মানে আর গ্রেটার দেন 0, মাইনাস হইতে হইতে দূরে চলে আসছে, বুঝছেন, 0। তার মানে এখানে সবার শেষের আর্টটা সে মনে রাখছে, সবার শেষের আর্টটা মনে রাখছে। যেহেতু গুণের ব্যাপার, আমি একের উপর থাকলে পারি, এককে ওই নাম্বার দিয়ে গুণ করার তো আর দরকার নেই। না না, হ্যাঁ ওটা, এটা এটা দেখেন, সে 1-এ আসছে না, সে 1-এ আসছে, আর্গের মান নামতে নামতে 5 থেকে নামতে নামতে কত হয়ে গেছে, আর্গের মান 1 হয়ে গেছে। তাহলে এখন আর্গের মান 1 হয়েছে। এখন যদি আমরা রিটার্ন করার আগে ইন্টু ইকুয়াল কি, রেজাল্ট ইন্টু ইকুয়াল ইকুয়াল আর্গ না, আর্গ না, ডলার আর্গ না, মানে এটা হবে না। এখন রেজাল্টের মান শুরুতে থাকতে হবে কত, রেজাল্টের মান শুরুতে থাকতে হবে 1 এই ক্ষেত্রে, কারণ রেজাল্টকে সে চিনতেছে না, বুঝছেন। এটা 1 2 3 4 5 এইভাবে করে যাচ্ছে। প্রথমে ইকো করতেছি, এটা এটা হচ্ছে সবার শেষে। তো এখন এই জিনিসটা যদি আমরা এখানে ইকো করি, এখানে যদি ইকো করি, এই জিনিসটা এখানে যদি ইকো করি, দেখেন তাহলে আমরা ইয়েটা পাচ্ছি 5 4 3 2, হ্যাঁ 5 4 3 2। তারপর এটা যদি 0-র উপরে রাখি তাহলে 1 আসবে, দ্যাট মিনস 5 4 3 2 1। এখন এদেরকে কি করতে হবে, গুণ করাইতে হবে, মানে গুণ করাইতে হবে। গুণ করানোর কাজটা মানে এইভাবে পার্ট বাই পার্ট ভেঙে নিলে সুবিধা হয়, কারণ আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ হলো আর্গের মানটা এই বিন্দুতে কি হচ্ছে, একবার 5। এখন যদি আমি তাদের মানগুলা গুণ করাইতে পারি, রিটার্নের ভিতর করলে সমস্যা আছে, এখানে গিয়ে ওইটা বসে যাবে রেজাল্টটা, তখন তো আবার আরেক আরেক ওইটা অন্য ওইটা করা যাবে না। এখানে অবশ্যই আরেকটা ভেরিয়েবল লাগবে, এখানে ইকো করলাম জাস্ট বোঝার জন্য, ইকো করলাম, সেটাই করতেছিলাম, ডলার রেজাল্ট, ডলার রেজাল্ট ইজ ইকুয়াল টু ইন্টু ইকুয়াল কি আর্গ, তাই না। এখন ডলার ই রেজাল্টকে তো সে চিনতেছে না, কারণ এটা ডিফাইন করা নাই, কথা বুঝছেন। এই ফাংশানে একে যদি ডলার রেজাল্টকে 1 করে দেওয়া হয় আগে, ঠিক আছে, ডলার রেজাল্টকে 1 করে যদি দেই, তাহলে আবার একটা সমস্যা আছে, একটা সমস্যা আছে, সেটা তো এখানে করতে হবে রিটার্ন রেজাল্ট, রিটার্ন রেজাল্ট এখানে এইটা ইয়ে হয়ে আছে কেন, ডিম হয়ে আছে কেন, এখানে এখানে হ্যাঁ কি হয়েছে, তো এখানে তো 1 করলাম, 1 করলাম। এখন এইটার রিটার্নটাকে আমি যদি ইকো করি তাহলে কি আসে, এটা রেজাল্টটা ইকো করলে 1 আসতেছে, তার মানে এই রিটার্নটা কি, এই রেজাল্টটা কি দিচ্ছে 1, তার মানে এইটা সে প্রত্যেকবার ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, এটা রাখা যাবে না।
এটা রাখা যাবে না, যেটা করতে হবে রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্টের মানটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চিনায় রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, এখানে রিটার্ন রেজাল্ট হ্যাঁ ফর লুপ না, এটা রিকার্সিভলি করতেছি। আর্গ হচ্ছে আর্গ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর্গ -1। তারপর যখন এইভাবে কমতে কমতে, যেহেতু মাইনাস হচ্ছে, কমতে কমতে একটা টাইমে এসে জিরো হবে, আর্গের মানটা একটা টাইমে জিরো হয়ে যাবে, তখন সে উল্টা ঘোরা শুরু করবে, মানে ফেরত যাওয়া শুরু করবে। প্রথমে ঢুকতে 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 চরকির ভিতরে ঢুকলো, শেষ বিন্দুতে যখন জিরোতে সে গিয়ে আর ঢুকার সুযোগ পাইল না, রিটার্ন 1 হয়ে গেল, সে তখন বাকিগুলা ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে, তাই না? এই বিষয়টা হচ্ছে এরকম এরকম একটা লুপ। দেখেন 5 থেকে যাত্রা শুরু করছে, 5 থেকে যাত্রা শুরু করে সে আসলো কত 4-এ, তারপর আসলো কত 3-এ, তারপর আসলো 2-এ, তারপর আসলো 1-এ, তারপর যখন শূন্যতে আসলো তাকে কি করে দেওয়া হলো, আর যাইতে দেওয়া হলো না। শূন্যতে আসার পর সে তখন কি করলো, সে আর নতুন করে কল করা হচ্ছে না, তাকে আর রিকার্সিভলি কল করা হচ্ছে না, তখন ডিরেক্টলি 1 রিটার্ন করা হয়েছে। হ্যাঁ, 1 হাতে ধরে অ্যাসাইন করে দিছি 1। তারপর সে কি করে ওই যে প্রথম সেকেন্ড এই 1 নাম্বার যে ভ্যালুর জন্য যে লাস্ট কলটা করা হয়েছিল সেই কলে ফেরত গেল, তারপর ওই মানটাকে নিয়ে গুণফলটা রাখলো, রাখার পর তারপর ব্যাক ট্র্যাকিং, মানে এমনি এমনি ঢুকলো, তারপর একসময় ইয়ে হলো, তারপর আবার উল্টা যে প্রথমটা, মানে এটা হচ্ছে কি প্রথমে যেই ফাংশনটা কল করা হয়েছিল সেটা থেকে বাইর হবে হচ্ছে সবার শেষে, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার শেষে করা হয়েছে সেটার থেকে বাইর হবে সবার আগে। আচ্ছা, তো আমরা যদি এটাকে এরকম করি, এখানে একটা প্লাস চিহ্ন বসাই দেই, কি হবে বলেন তো জিনিসটা? এটা রেজাল্ট কত হবে? এগুলো সব যোগ হবে না? দেখেন তো অত হয় কিনা। 10 দিলে দেখেন অত হয় না। হ্যাঁ, 10 দিলে 55 আসে নাকি? 10 দিলে 50, আচ্ছা 10 দিলে 55 আসে না, এক বেশি আসতেছে, তাই না? আমার এখানে রিটার্ন 1টা এক করে দিচ্ছে। সুতরাং যোগের ক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন তবে না, আপনাদেরকে পরীক্ষায় যদি আমি ওইরকম সিরিজ একটা দেই, সেখানে যদি যোগ দেই তাহলে ওটাও পারা যাবে। তো ফ্যাক্টরিয়ালটা ফ্যাক্টরিয়ালের মতোই রাখি। আরো অনেক কিছু আছে, ফিবোনাকি, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের শর্ত কি? ওই সংখ্যা এবং 1 ছাড়া, 1 এবং ওই, হ্যাঁ, ওই নাম্বার ছাড়া আর কোনো, মানে প্রাইম নাম্বারটাও আপনারা পরীক্ষার জন্য দেখতে পারেন। ওটা অবশ্য লুপ করার কন্ট্রোল স্ট্রাকচারের পার্টের পর থাকবে। প্রাইম নাম্বার ওগুলো বাসায় করতে হবে, নিজেই করবে না। এখন যেমন আমি কি পারতাম না এই জিনিসটা, গুগল করলে সাথে সাথে আমাকে দিয়ে দিত না, এই নিজে বের করলাম, এটাতে ব্রেন স্ট্রমিং হলো না, সবাই মিলে করলাম। আমাদের গুগল করলে এগুলো ভরা, কিন্তু আমরা কেন গুগল করবো? আমরা তো এগুলো অ্যালগোরিদম নিয়ে একটু ঘাটলাম, আমাদের তো সচরাচর অ্যালগোরিদম নিয়ে ঘাটার সুযোগ হয় না। আমরা কি করি, গদবাজার সিনটেক্স নিয়েই বেশি আলোচনা করি, কিন্তু আসল জিনিস কিন্তু এই অ্যালগোরিদমগুলা। হ্যাঁ, মাইক্রোসফট বলেন, ফেসবুকে বলেন, জব হবে এই যে
অ্যালগোরিদমগুলো ভালো জানলে। ওরা সিনট্যাকটিক্যাল জিনিসের প্রতি জোর কম দেয়, ওরা দেয় অ্যালগোরিদমে যারা ভালো তাদেরকে প্রায়োরিটি দেয়। মানে ফেসবুক, গুগল বা এইসব মাইক্রোসফট, এসব জায়গায় যে বাংলাদেশি ছেলেপেলেরা কাজ করতেছে, তারা মানে সবাই অ্যালগোরিদমে ভালো। জিজ্ঞেস করবেন। কোরম্যানের বই পড়ছেন না আপনারা? কোরম্যানের অ্যালগোরিদম কার বই পড়েন? শানি কোরম্যানের বই আছে, শানির বই আছে, শর্টেজ পাথ, বিএফএস, ডিএফএস, এগুলা মোটামুটি সবাই যারা সিএসসি তারা করছেন। আচ্ছা, ফাংশন সম্পর্কে আলোচনা হইল। ফাংশন সম্পর্কে মোটামুটি আরেকটা জিনিস কি জানলাম, রিকার্সিভ ফাংশন। এখানে কি কোনো লুপ ছিল? এখানে কোনো লুপ ছিল? এটা লুপ ছিল না, কিন্তু সে কিন্তু কাজটা করছে লুপের মধ্যে, লুপের মতো করে একটা কাজ করছে। তবে এই কাজটা একটু এক্সপেন্সিভ। এটা কি স্ট্যাক কি হয়, ওভারফ্লো হতে পারে। এটা আপনি কয়টা স্তর ভিতরে ঢুকতে পারবেন এটা কম্পিউটারের ক্ষমতার উপর নির্ভরশীল। এখনকার কম্পিউটারগুলো অনেক পাওয়ারফুল। আগে একটা ছিল যে এত বেশি একটার ভিতর একটার ভিতর একটা, এই যে ফাংশন কল করতে করতে বিভিন্ন স্ট্যাকের মধ্যে জমা হচ্ছে, এটার একটা লিমিটেশন ছিল, এতবারের বেশি ঢুকা যাবে না, এত ভিতরে ঢুকা যাবে না, এই চরকিটা এত বেশি হইতে পারবে না যে আপনার স্ট্যাক ওভারফ্লো হয়। ঠিক আছে, ওইসব থেকেই কিন্তু এই সাইটটার নাম দিচ্ছে স্ট্যাক ওভারফ্লো, মানে ওভারফ্লো যেন না হয়। তো এখনকার কম্পিউটারগুলো অনেক পাওয়ারফুল। তো এই বিষয়টা ছিল এভাবে ঢুকলো, ঢোকার পর আবার ফিরলো, রিকার্সিভ। আচ্ছা, তাহলে ফাংশন জিনিসটা আলোচনা হলো, এটা আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ।